সকালে নাস্তা করার পর সামিউন আর আয়ান যায় নাকি দাদার পায়ে ধরে বইসা আসছিল এটা ফুলাই দেওয়ার জন্য। আমরা তো কেউই ফুলাই দেই না, আসলে বাচ্চাদের ঠান্ডা লাগছে সবগুলারই, নাইলের তো জ্বর। আর এটার মধ্যে যদি একবার পানি তুলতে পারে তিনটার একটাই আর নামতে চায় না, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে যায়। যে কারণে দুপুরে রান্না বাড়ার সময় হয়ে গেছিল, তো আমার জালাবাড়ির দিকে গরুর মাংস মাখাই নিতেছিল। নাইল আর শিহাব খালি দেখতেছিল ওরা কি করে। আলু বেগুন দিয়ে শুটকি রান্না করব, তো ওইটার মধ্যে দেওয়ার জন্য কয়টা পুঁই শাক ছিঁড়তেছিলাম। আর গাছের পাতা ছিঁড়তে যে কি ভালো লাগে মাশাআল্লাহ। নিচের পাতাগুলো অল্প ছিল, তো কয়েকটা ছিঁড়ে আমি আবার ছাদের থেকে পাতা নিতে আসছিলাম। আর ছাদের পুঁই শাকগুলা লাল পাতা। আমাদের ছাদে যে ড্রাগন গাছটা আছে না, ওইটা না অনেক আপুরা বলছিল আগা কাইটা দিতে, আগা কাইটা দিছিলাম, তারপরও কেন জানি ড্রাগন হইতাছে না, বুঝলাম না। নেক্সট কোনো টিপস থাকলে বইলেন আপুরা। তারপরে তো কয়েকটা ভরবটিও হয়েছে, দেখলাম এগুলাও নিয়ে নিতেছি, শুটকিতে দিয়ে দিব নে। আসলে গাছের সবজি দিয়ে যে কোনো কিছু রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার শাশুড়ি আবার ডুমুর আনছিল, বলছিল ডুমুরগুলো ভাজি করতে। ওরা দুইটাই কি আর এটা ফুলাইতে পারে? পরে আমার জাল ফুলাই দিছিল ওদেরকে। তারপরেই তো আমি এদিকে ডুমুর কাইটা নিতেছি, কুই শাকগুলোও কাইটা নিছি। আমার শ্বশুর আবার পানি দিয়ে ভইরা দিতেছিল। ওরা যে কি আনন্দ পাইতাছিল মাশাআল্লাহ। শিহাব দেখাও তো অনেক বেশি খুশি হয়েছিল, ওরে অনেক বেশি নামতে বলছে, তবে ওর আম্মু নামতে দেয়। ওর আম্মু বলতেছিল না ওরও তো ঠান্ডা লাগছে, নামলে আবার জ্বর টর আইসা পড়তে পারে। সামিউন আর আয়ান না ডুব দিতে পারে না, তো আমার শ্বশুরের জন্য নামছে ওদেরকে ডুব শিখাইতে। তারপরে এদিকে আমার ডুমুর কাটাও প্রায় শেষ। আমার জাল এইদিকে গরুর মাংস বসাই দিছে, ভাত আগেই হয়ে গেছিল, আমার মেঝো জাল তো ঠিকা দিয়ে নিতে। আলু বেগুন তো আগেই কাটা ছিল, তো আমি গাছের ভরবটি কয়টাও কাইটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ কি যে ভালো লাগে, গাছের জিনিস অল্প হইলেও অনেক বেশি শান্তি শান্তি লাগে। তারপর ওই সাইড থেকে আরা ফাফি ওরাও আসছিল গোসল করার জন্য এটার মধ্যে। আর ওরা যে কি আনন্দ পাচ্ছিল মাশাআল্লাহ। বাচ্চারা আসলে এই সমস্ত জিনিসে অনেক বেশি খুশি। আর নাইলের তো এত বেশি মন খারাপ হইতাছিল, বেচারা নামতে চাইতাছিল, তবে ওর আম্মু নামতে দিতেছিল না। পরে অনেক বলার পর 5 মিনিটের জন্য নামতে দিছে। তারপরে 5 মিনিট পরেই উইঠা গেছে, একটু দেরি করে নাই, 5 মিনিটেরও কম মনে হয় নামছিল। তারপরে সবগুলা গোসল টুসল শেষ করে আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইছিলাম। বিকেলে এখানে আমাদের বাসায় যাইতেছি, এই তো 2-3 মিনিটে আইসা পড়ছে। আর আসার পরে যে নিভান সামিউন রে দেখা কি খুশি হয়েছে মাশাআল্লাহ, সাথে সাথে ওর কুলে উঠা গেছে। আর আমারে খালি দেখতেছিল একটু পর পর। এদিকে আমি আসার পরে আমার চাচাতো ভাইয়ের বউ পিঠা বানাইছে, তো আমাদের জন্য নিয়ে আসছে। আর এই পিঠাটা কে কি নামে চিনেন? আমরা তো এটারে পাটিসাপটা পিঠা বলি। সামিউন অনেক জোর করে একটা পিঠা দিছি, ওর আসলে ভাজা পোড়া জিনিসগুলা বেশি পছন্দ, এই ধরনের মিষ্টি খাবারগুলা বেশি একটা পছন্দ করে না। একটা আপু আমাকে কিছুদিন আগে কমেন্ট করছিল, যদিও এরকম কমেন্ট কেউ করে না, একজনই করছে, তো ওই একজনের জন্য আমি রিপ্লাইটা করে দিতেছি। আপু বলতেছিল আপু আপনার মেয়ে যখন কিছুই খাইতে চায় না, তাহলে ওর স্বাস্থ্য এত ভালো কিভাবে? ইভেন উনি এটাও বলছে যে আপনাদের বাসার বাচ্চারা তো সবই খায়, আপনি বলেন খাইতে চায় না। আমি কোন ভিডিওতে বলছি যে আমাদের বাসার বাচ্চারা খাইতে চায় না? এইটা একটু কাইন্ডলি আপনি আমাকে বলবেন। আমি আপনার রিপ্লাই করি নাই কমেন্টের, যদিও আমি সবার কমেন্টে রিপ্লাই করি, তবে আমি আপনাকে সবার সামনে রিপ্লাইটা করতে চাইতেছি। আমি কি কখনো কোনো ভিডিওতে বলছি আমাদের বাচ্চারা এইটা খাইতে চায় না, ওইটা খাইতে চায় না? আমি বলছি যে এক একজনের এক এক রকম পছন্দ থাকে না। সামিউন যেমন চিকেন পছন্দ করে, নায়েল করলা ভাজি সবজি পছন্দ করে, চিকেন একদমই পছন্দ করে না। আয়ান আবার ডাল পছন্দ করে, মুরগির চামড়া পছন্দ করে। তো এক একজনের এক এক রকম পছন্দ থাকে না। আয়ান আর সামিউন কিন্তু কোনো সবজি খাইতে চায় না, নায়েল আবার মাছ মাংস খাইতে চায় না, ও সবজি খাইতে চায়। তো আমি কিন্তু ওইটাই বলি ভিডিওর মধ্যে, যে যেরকম পছন্দ করে সেটাই বলি। এখন আপনাদের যদি বুঝতে সমস্যা হয় সেটা তো আর আমার কিছু করার নেই। আসলে কিছু কিছু মানুষ আছে কি বইসা থাকে ভুল ধরার জন্য। 100টা যদি পজিটিভ কমেন্ট আসে, এরকম 1-2টা নেগেটিভ কমেন্ট আসাটাই স্বাভাবিক, তবে 2টাও আসে না। ওই আপু একটাই কমেন্ট করছিল ওই ভিডিওতে, যেটা আমার অনেক বেশি খারাপ লাগছে। আসলে বাচ্চাদেরকে নিয়ে কোনো কথা বললে আসলেই কিন্তু খারাপ লাগে। আমাদের বাসার বাচ্চাগুলারে আমরা আলহামদুলিল্লাহ সবকিছু দেওয়ার ট্রাই করি, তবে ওরা অনেকেই অনেক কিছু পছন্দ করে না। এই দেখেন মুড়িটা মাখাইছি, সামিউনের কিন্তু একটুও মুড়ি পছন্দ না। ওরে এইখান থেকে এক মুঠ মুড়িও কিন্তু খাওয়ানো যাইব না, ওই যে ওইটা ওর পছন্দ না। আমি যতই জোর করি ও খাইলেও বমি করবে, যে কারণে জোর করি না। এরকম করে ওরে অনেক সবজিও আমি খাওয়াইতে পারি না। ওর ছোটবেলার থেকে একটা সমস্যা আছে, জোর করে কোনো কিছু খাওয়াইলেই বমি কইরা দেয়। আর আশফিয়ার কথা কি বলবো, ও যে কত কিছু খায় না, আর ওর যে কি পছন্দ ও সেটা নিজেই জানে না। তো
তো এইরকমই। আর আমাদের বাসার বাচ্চাগুলা কি জানেন, একটু ফাস্টফুড জাতীয় খাবারগুলা বেশি পছন্দ করে, এ কারণে ওদেরকে আমরা মনে করেন বাসায় বানায় খাওয়াই। আপনারা তো দেখেনি ভিডিওর মাধ্যমে। আর আলহামদুলিল্লাহ আমার প্রতিটা ভিডিওর প্রতিটা কথা রিয়েল, কারণ আমার ভিডিওগুলা কিন্তু আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার দেখে। আমার শ্বশুর শাশুড়ি বলেন, যারা বলেন, দেবর ননদ, আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে কিন্তু আমার ভিডিওগুলা দেখে। তো এখন যদি আমি ভিডিওতে মিথ্যা কথা বলি, আমি তো ওনাদের কাছে খারাপ হয়ে যাব, তাই না, যে আমি ভিডিওতে মিথ্যা কথা বলতেছি। আমার এক চাচাতো ভাইয়ের বউ এখানে মিষ্টি আর কলা নিয়ে আসছিল আমাদের জন্য, তো আমি আবার ভাবিরে মুড়ি দিয়ে দিতেছি। আরেক চাচাতো ভাইয়ের বউ কিন্তু এই বুট ভুনাগুলা দিয়ে গেছিল, তো ওই ভাবি আবার মুড়ি দিয়ে আসছে। আমার ভাবি এখানে আমার অনেক জোর কইরা বলতেছিল একটু জিলাপি দিয়া মুড়ি খাইয়া দেখো, অনেক বেশি মজা লাগে। তো আমি আবার একটু ট্রাই করে দেখলাম, কখনো খাই নাই এরকম। আমার যেহেতু অনেক গ্যাস্ট্রিকের সমস্যা, এর জন্য আরো। তো খাওয়ার পর দেখলাম কি আসলেই অনেক বেশি মজা লাগে। আসলে ভিডিও রিলেটেড কথা না বলে অন্য কথা বলে ফেলছি বেশি, তো সরি এর জন্য। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।